হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে রোস্টটা শুরু করছি টিয়াকে নিয়ে। তো চলো বেশি ভাত না পাকে ভিডিওটা শুরু করা যাক। মা লক্ষ্মীর রূপটাই কিন্তু আমি করেছি, আর মা লক্ষ্মীর মতো সাজার চেষ্টা করেছি। অনেকেই বলেছো যে মা লক্ষ্মী লাগছে। তুমি যতই মা লক্ষ্মী সরস্বতী হও না কেন, ক্যামেরার সামনে শেষমেশ তো তুমি অলক্ষ্মীর প্রমাণ হবে। মা লক্ষ্মী তো আর তোমাদের মতো পেছন না চাই না। আমাদের দিদি কিন্তু আবার লক্ষ্মী পুজোতে লক্ষ্মী সাজে, আবার সারা বছরে তো শাকাপালা করতেই ভুলে যায়। আবার এরা যে শুধুমাত্র মা লক্ষ্মী সাজে তা কিন্তু না, ভূত কালী সবই সাজে। তো চলো একটু দেখে আসা যাক। ভাই চম্পা জাগরে মা কালী মনে হয় জিভ বার করতে ভুলে গেছিল। মা লক্ষ্মীর রূপটাই কিন্তু আমি করেছি, আর মা লক্ষ্মীর সাজার চেষ্টা করেছি। অনেকেই বলেছো যে মা লক্ষ্মী লাগছে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। লক্ষ্মী মা সাজলে, কালী মা সাজলে, তো এবার একটু মা মনসা সেজে দেখাও তো দেখি। বিশ্বাস করো, একটা লিমিট থাকে এরকম করার, কিন্তু লিমিটের বাপকে পার করে ফেলেছে। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, এই যে ফোনটাকে আমি ইচ্ছা করে ভাঙবো, পুরো উঠে গেছে এই ফোনটা। মানুষ রাস্তায় ঠিক করে হাঁটা চলা করে। চুপ কর। না মানে একবার তোমরাই চিন্তা করে দেখো, ফোন খারাপ হয়েছে কিন্তু এদিকে কান্না বন্ধ করে দিই, মানে ক্যামেরা অন করে রিকটিরিক কেনে যাচ্ছে। আর ভাই পিছনের দুটো মেয়ে মনে মনে যাই বলুক না কেন, ভেতর ভেতর কিন্তু পাক্কা খুশি হচ্ছে। দিদি বাহ দিদি। কি করবো বলো তাহলে? আমি ফোনটা এখনই সাথে কোথায় নিয়ে যাবো? আমি জানি না তুমি ওখানে কি করবে, ঠিক করো। এ বাবা, তোরা ঝগড়া এত মন খারাপ করে। দিদি, তোমার কান্না করার কোনো দরকার নেই, আমাদের মতো সাধারণ জনগণ রয়েছি, আমরা তোমাদের কান্নার ভিডিও দেখে আইফোন 70 প্রো ম্যাক্স কিনে দিতে পারবো, তাও আবার 4টে। তো আজকের মতো এইটুকুই। আর আমি বেশিরভাগ শর্ট ভিডিওই বানিয়ে থাকি, তো যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, তবে সাবস্ক্রাইব করতেও ভুলো না।